দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব রয়েছেন। এই একটু বিষয় আমরা আপনাদের জানি রাখি, নবম পে স্কেলের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে শত শত আন্দোলনকারীরা ঢুকে পড়েছেন। 144 দ্বারা এই প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশ এলাকা জারি করা হয়েছে। পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা অবস্থান করছেন এই মুহূর্তে প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন শত শত আন্দোলনকারীরা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা আন্দোলন করছেন এবং আরও যারা আন্দোলনকারী রয়েছেন তারা ভেতরে প্রবেশ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে নবম পে স্কেলের দাবিতে তাদের এই আন্দোলন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ এলাকা থেকে তারা আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মিনার থেকে এবং টিএসসি থেকে সকাল দিকে তারা জড়ো হয়েছেন। এরপরেই তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে যমুনা, সেই যমুনার সামনে তারা এই মুহূর্তে যমুনার এলাকায় কিন্তু শত শত আন্দোলনকারীরা তারা অবস্থান করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। আমরা কয়েকজন আন্দোলনকারীর সাথে কথা বলতে চাই। আমার দাবি নবম পে স্কেল দিতে হবে। 15 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের পে স্কেল এখনো দেওয়া হয় নাই। প্রায় 12 বছর ধরে 18,250 টাকা এ পর্যন্ত আছে। আমাদের একটাই দাবি, পে স্কেল দিতে হবে। পে স্কেল ছাড়া আমরা ঘরে ফিরবো না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ মিছিলে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পে স্কেলের দাবি, আমরা পে স্কেল দাবি যাচ্ছি। আমরা তো পে স্কেল সরকারি হিসেবে পে স্কেল দাবি জানাচ্ছি। আমরা রেলওয়ে থেকে আসি। আমরা আমাদের প্রজ্ঞাপন চাই। আমাদের যে বর্তমান স্যালারি আছে এতে দিয়ে আমরা আমাদের সংসার চালাতে পারছি না, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারছি না। তাই আমাদের প্রজ্ঞাপন অবিলম্বে দিতে হবে, নইলে আমরা আজকে যমুনার এই রাজপথ আমরা এখানে বসে থাকবো। আমাদের পেটে যতক্ষণ পর্যন্ত ভাত না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই যমুনা ছাড়বো না ইনশাল্লাহ। আগে আমরা প্রজ্ঞাপন চাই। আমাদের পেটে যদি ভাত না থাকে তাহলে আমরা নির্বাচন দিয়ে কি করব? নির্বাচনে কি আমাদের পেটে ভাত আসবে? আগে আমাদের ভাত দিতে হবে, পরে নির্বাচন করতে হবে। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনকারী যারা রয়েছেন তারা মিছিল নিয়ে দাবিটা কি আপনারা দেখতে পারবেন? হ্যাঁ, পে স্কেল বাস্তবায়ন পান। আমাদের পে স্কেল ছাড়া আমরা আমাদের জীবিকা নির্বাহ করতেছি না, পেটে খোতা আমাদের সংসার চালাতে পারছি না। এই জন্য আমাদের পে স্কেল লাগবেই লাগবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নবম পে স্কেলের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় এই মুহূর্তে যমুনার সামনে কিন্তু অবস্থান করছে কর্মকর্তা কর্মচারীরা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার এবং ফেস্টুন নিয়ে তারা এই প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে বাসভবন এলাকায় তারা তাদের যেই দাবি সেই দাবিতে তারা আন্দোলন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। শত শত আন্দোলনকারীরা ভেতরে প্রবেশ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছেন। নির্বাচন আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন করছি, আজকের মধ্যেই আমাদেরকে প্রজ্ঞাপন দিয়ে সরকার দণ্ড করবে। আমরা সারা বাংলাদেশ থেকে আমাদের দাবি নিয়ে এই ঢাকায় সমবেত হয়েছি। আমরা অক্লান্ত পরিশ্রম করে আমরা এখানে এসেছি, আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা এসেছি। অতএব সরকার মহোদয়কে সদয় হওয়ার জন্য আকুল আবেদন করছি। আমরা এই 144 ধারাকে মানি না, কারণ আইন কখনো প্রয়োজন মানে না। আমরা পেটের তাগিদে ক্ষুধার জ্বালায় আমরা এখানে এসেছি।
the price of rice is increasing day by day in all other things at present. বর্তমানে চালের দাম থেকে শুরু করে প্রত্যেকটি দ্রব্যমূল্যের দাম দিনের পর দিন বেড়ে যাচ্ছে। অতএব আমাদের সরকার বাহাদুরকে আমাদের বেতন বাড়ানোর জন্য আবেদন করছি। আমি বলতে চাই, এই অন্তর্বর্তী সরকার একটি নতুন পে কমিশন গঠন করছে। সেই পে কমিশন নিয়ে তালবানা করা মোটাই ঠিক হয় নাই, কারণ এটা আমাদের দায় না, দয়া নয়, এটা আমাদের ন্যায্য অধিকার। এই পে কমিশন এই অন্তর্বর্তী সরকার গঠন করেছে কেন তারা এই বাস্তবায়ন করবে না, গেজেট করতে পারবে না? এর এই তালবান আমরা মানি না। গ্যাজেট চাই, প্রজ্ঞাপন চাই, এবং আজকে এবং কালকের মধ্যে গ্যাজেট প্রকাশের দাবির জন্য আমাদের এই আন্দোলন। জি, কারণ এটা আমাদের পে কমিশন গঠন করে তারা বলেছে যে আমরা এটা বাস্তবায়ন করবো, গ্যাজেট প্রকাশ করব। কিন্তু এখন এই পে কমিশন তার রিপোর্ট জমা পে কমিশন তার রিপোর্ট জমা দিয়েছে অন্তত সরকারকে। আমরা আগে এই গ্যাজেট চাই নবম পে স্কেলের, কারণ নবম পে স্কেলের গ্যাজেট চাই এই সরকারি কর্মচারী সারা বাংলাদেশে 22 লক্ষ কর্মচারীর অনেকদিন আজকাল অবস্থান ছিল আমাদের গ্যাজেট এবং প্রজ্ঞাপন। কারণ এই নবম পে স্কেল 11 বছরের বঞ্চনা। এখন তারা এবং পে কমিশন করে রিপোর্ট জমা দিয়েছে, এখন কেন গ্যাজেট দেবে না? তার আমরা এটা রিয়া চাই। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে ট্রাক নিয়ে প্রবেশ করেছেন। ব্যারিকেড নেই, ব্যারিকেড সরিয়ে কিন্তু ট্রাক নিয়ে তারা ভেতরে প্রবেশ করেছেন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ট্রাক নিয়ে নবম পে স্কেলের দাবিতে তাদের এই আন্দোলন চলছে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে যমুনার সামনে, শত শত আন্দোলনকারীরা অবস্থান করছেন নবম পে স্কেলের দাবিতে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। সারা দেশ থেকে আসা নবম পে স্কেলের দাবিতে প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনের সামনে তারা অবস্থান চলছে। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। একটু বলবেন আপনাদের দাবিটা কি আসলে? আমাদের দাবি নবম পে স্কেল বাস্তবায়ন করা। এর আগে জানিয়েছিলেন কিনা সরকার? হ্যাঁ, আমরা সব সময় জানিয়ে আসছি। সামনে তো নির্বাচনের মধ্যে আজকে কেন আসলে? এখন আমরাও চাই নির্বাচনমুখী নির্বাচন করতে, সরকার আমাদের দাবি দাওয়াটা পূরণ করুক, আমরাও নির্বাচন প্রস্তুত। এই এলাকাতে 144 ধারা, তারপরেও কেন ভিতরে কর্মসূচি? এখন আমাদের পেটের দায় তো আমাদের আসতেই হবে। এখন 44 ধারা দিলে কি হবে? আমাদের পেটে আমার ক্ষুধা, আমার যেই টাকা দেয় যেই সংসার চালাইতে আমার কষ্ট হয়, এই জন্য আমরা আনতে বাধ্য হচ্ছি। একটু বলবেন আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি এসছি বাড্ডার থেকে। দাবিটা কি করবেন? হ্যাঁ, দাবিটা কি আসলে? বুঝি না। দাবিটা পে স্কেল, যে বেতন ব্যয় হতে হয় না, আমাদের পে স্কেল দরকার। এই আর কি, আর কিছু বলার নাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু নবম পে স্কেলের দাবিতে তাদের এই আন্দোলন চলছে। প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনার সামনে, পুরো যমুনার সামনে তাদের অবস্থান চলছে। প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই এলাকায় কিন্তু এখনও যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু হাতে ব্যানার, ফেস্টুন এবং মাথায় তাদের যে দাবি নবম পে স্কেলের দাবি, সেই দাবিতে তারা আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। আমাদের দাবিটা হচ্ছে আমরা নবম পে স্কেলের বাস্তবায়ন চাই। সামনে তো নির্বাচনের আগেই চাচ্ছেন নাকি না, নির্বাচনের পরে না। আমরা 11 বছর ধরে একটা লং টাইম আমরা কিন্তু ওয়েট করেছি। এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এখন আমাদের নির্বাচনের আগেই যেহেতু আমাদের পে কমিশন গঠন হয়েছে, সেহেতু হচ্ছে আমাদের দাবিটা আদায় করে দিয়ে তারপরে সরকারকে ছাড়তে হবে দ্রুতগতি, না হলে সরকার এর আগে ছাড়তে পারবে না। আজকের কর্মসূচি কি
ছিল আপনাদের সারা দেশ থেকে? আজকে আমাদের কর্মচারী ছিল সারা দেশ থেকে যত কর্মচারী আছে সবাই আমরা একসাথে এসে যমুনা এখানে আমরা হচ্ছে আমাদের দাবিটা আদায় করে তারপরে বাসে যাব। যমুনার সামনে তো 144 ধারা দাঁড়িয়ে আছে আমাদের আর কোনো ভয় নেই, আপনারা দেখতেই পারতেছেন যে কি অবস্থা। আমাদের যদি ভয় থাকতো তাহলে হচ্ছে আমরা এই পর্যন্ত আসতাম না ভাই। আমাদের এখন দেয়ালে একেবারে পিঠ থেকে গেছে, এখন আর হচ্ছে পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নেই। আমরা দাবি নিয়ে যাব, নয়তো বা যা কপালে আল্লাহ রেখে রাখছে সেটাই হবে। আমরা কোন কোন প্রতিষ্ঠান থেকে এসেছেন? আমরা সারা পুরো বাংলাদেশে আসলে কোন ছোট বড় যত রকম সরকারি প্রতিষ্ঠান আছে সব জায়গা থেকে আমরা এসেছি। আমি এসেছি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবন এলাকায় কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তারা অবস্থান করছেন। নবম পে স্কেলের দাবিতে তাদের এই আন্দোলন চলছে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টের প্রধান উপদেষ্টা যেই বাসভবন রয়েছে সেই বাসভবন এলাকায় কিন্তু এই মুহূর্তে নবম পে স্কেলের দাবিতে সারা দেশ থেকে আসা কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করছেন। আমার সোনার বাংলা বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলা বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলা বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। এই স্কেলের দাবিতে আপনারা কতদিন যাবত আন্দোলন করছেন? আমরা বিগত অনেক মাস ধরে পেশ করুন আমরা করতেছি, কিন্তু দাবিটা কি আপনাদের? আমাদের মূল দাবি হচ্ছে পে স্কেল। আমাদের পে স্কেলে দিয়ে দেখ, আমরা যেন স্বচ্ছভাবে চলতে পারি। বিভিন্ন স্লোগান দিচ্ছেন যারা আন্দোলনকারী রয়েছেন সরাসরি। হবে নির্বাচন। আমার নাম মোহাম্মদ সাইমন। দাবিটা হচ্ছে অনতিবিলম্বে আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। আমাদের পেটে ভাত নেই, আমাদের বউ বাচ্চাকে ঠিক মতো খাবার দিতে পারি না। এই ৮,২৫০ টাকা বেতনে একজন কর্মচারী কোনোদিনও বেঁচে থাকতে পারে না, স্বাভাবিকভাবে কোনোভাবেই বেঁচে থাকতে পারে না। আমাদের দাবি ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের নবম পে স্কেলটা অতিবিলম্বে বাস্তবায়ন করে দেখ, তার কাছে জোর হাত দাবি। এই কর্মচারী বুকা আছে ভাই, আমরা আজকে বুকা মিছিলে নামছি। আমাদের নবম পে স্কেল দাবি বাস্তবায়ন চাই। আমাদের সরকারের কাছে আমাদের একটাই দাবি, অতি দ্রুত এবং অনতিবিলম্বে আমাদের প্রজ্ঞাপন জারি করতে হবে। আমাদের খাইতে পারতাছি না, আমাদের 3জন 4জন বাচ্চা কাছে রাস্তায় বসার মতো আমাদের কাছে সহ্য করে খেলা করলো। আজকে 10 বছর আমাদেরকে পেশ করতে হচ্ছে না, সেই আমরা 120 টাকা করে চাল খাইতে হয়, তখন বড় করে খাইতে হয়। তাহলে আমরা কেন আমরা রাস্তায় অনুসরণ করবো, রাস্তায় শুয়ে থাকবো? আমরা যতক্ষণ পর্যন্ত আমরা পেশ করবো। আমাদের ভিডিও দেখছেন সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গে থাকুন।